আজকে আমি লাচ্ছা রেসিপি বানাচ্ছি। এটা গরম 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 হোক বা ঠান্ডা হোক, বাচ্চা বড় সবাই খুব পছন্দ। আর এটা আগে থেকে ঘি দিয়ে বানানো থাকে, তবু আমি অল্প ঘি দিয়েছি একটু স্বাদ পাওয়ার জন্য। তো রেসিপিটা কেমন লাগলো পুরো রেসিপি দেখো আর কমেন্ট করে বলো। তো শুরু করা যায়। আজকে ছোট্ট ভিডিওতে লাচ্ছা রেসিপি বানাচ্ছি। তো চলো আজকে রেসিপি লাচ্ছা লাচ্ছা সিমাই। নমস্কার বন্ধুরা, শিলাফি ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি লাচ্ছা সিমাই রেসিপি নিয়ে এসেছি। এই লাচ্ছা সিমাই বানাবো, তার জন্য আমি কিছু নিয়ে দিয়েছি লাচ্ছা সিমাই। এখানে 200 গ্রাম লাচ্ছা সিমাই আছে। আর এটা আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আমি কাজু, কিশমিশ, ছোটো এলাচ আর আলমন্ড মিশিয়ে নিয়েছি। এরপর কড়াই দিয়ে দিলাম অল্প করে ঘি, 2 চামচ পরিমাণে ঘি দিলাম এখানে আমি। ঘি গরম হয়ে গেলে এখানে আমি আগে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব। ড্রাই ফ্রুটস এখানে নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, কেউ কম দাও কেউ বেশি দাও, যা যেরকম পছন্দ ওই জন্য দেবে। এই ভাগ মাপ বললাম না। এখানে সব ভাজা হয়ে গেছে, ড্রাই ফ্রুটস তুলে দেবো। ড্রাই ফ্রুটস ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি এই লাচ্ছাগুলো দিয়ে দেবো। লাচ্ছার মধ্যে আগে থেকে ঘি থাকে, আমি কম ঘি দিয়ে আমি লাচ্ছাটাকে ভালো করে ভেজে নিলে তার স্বাদ ভালো আসবে, তাই একে ভেজে নিচ্ছি। লাচ্ছা এখানে ভাজা হয়ে গেলে লাচ্ছাটা তুলে নেব। এরপরে কড়াইতে আমি 1 লিটার ফুল ক্রিম দিয়ে নিলাম। দুধ ভালো করে ফুটতে সময় দেবো। দুধ এখানে ফুটে অর্ধেক হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস সব দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখানে বাতাসা, গুড়ের বাতাসা নিয়েছি। বাতাসা দেওয়ার জন্য এই দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর বাতাসার টেস্টও ভালো আসবে। এবার আবার 10 মিনিট ফুটিয়ে নেব। দুধ এখানে ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে, আর বাতাসা দেওয়ার জন্য দুধের কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। মিষ্টি এখানে যে যা পছন্দ মনে দেবে, যে বেশি মিষ্টি করে কত পছন্দ করে সে বেশি বাতাসা দেবে, যে কম মিষ্টি খেতে পছন্দ করে সে কম দেবে। আর দুধ এখানে অর্ধেক হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর তারপরে আমি এই যে ভেজে রেখেছি লাচ্ছাগুলো দিয়ে দিচ্ছি। এই স্টেপটা নিশ্চয়ই ফলো করবে, কেননা এই বাতাসে এই দুধ যদি ফুটন্ত অবস্থায় এই লাচ্ছাগুলো দিয়ে দেবে তবে এটা ভালো লাগবে না, ময়দার মতন লাগবে। আর বন্ধ করে দিলে তবে এই লাচ্ছার স্বাদটা ভালো আসবে, এগুলো গলে যাবে না, ভালো থাকবে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম কেওড়ার জল, আর 1 চামচ দেবো আমি গোলাপ জল। গোলাপ জল কেওড়া জল দিলে এর সেন্টটা ভালো আসে। তৈরি হয়ে গেল এখানে আমার লাচ্ছা রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমার কমেন্ট জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর এখন নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তাকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।